এখন দেখেন একটা কাজ, আপনি বাইরের না না, জায়গাটা কেবল করছেন, বাইরেটা বাইরের জায়গাটা করে লেয়ার মাস্ক করছেন, ওকে? তো জি। বাইরের জায়গাটা লেয়ার মাস্ক করার পরে দেখেন কালো জায়গা কালো হয়ে গেছে আদার সাইডগুলো, ওই কালোগুলো আপনি দেখতে পাচ্ছেন না, এই আর কি। এখন ভিতরের জি। অংশটুকু আপনি মার্ক করবেন, সিলেক্ট করবেন, মার্ক করে সিলেক্ট করে ওই অংশটুকু কালো রং করে দিবেন। কালো রং করে দিলে তাহলে ওটাও দেখতে পারবেন না। সিলেক্ট করার, আচ্ছা আগে সিলেক্ট করি তারপর না হয় হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে, বলবো জুম আমি। করেন চেনের ভিতরগুলো, জুম করেন। চীনের ভিতরে তো এখনো করিনি কাজ। এগুলা এগুলা করবেন না। হ্যাঁ, এগুলোও করব। এগুলা কিন্তু শেপটা যেন এগুলো কি ঠিক ম্যাজিক থাকে, ওয়ান যে টুল শেপ দিয়ে ধরতে করবো না পারবেন ভাই? না সেটা আইডিয়া করে ধরতে হবে আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা ভিতরে গ্যাপ গুলা কি করতে হবে? করেন, এগুলো তো সব সব প্র্যাকটিসের জন্য সব। দিছি আমি, তো আর আমার বাইরের কাজ আপনাকে দিয়ে করে নিচ্ছি না। আপনি করলে আপনার প্র্যাকটিস হবে। ভাই, আমন ভাই, এটাই যে লিংকে শেয়ার করার পর যে ভাই ভিউয়ার্স, তারপর এডিটর, ভিউয়ার করেন। কমেন্টর, এটা কোনটা ভিউয়ার, ভাই? ও, ও, কোথায় আছেন আপনি এখন? খুঁজে পাচ্ছেন না? লিংক, শেয়ার লিংক করছেন? জি ভাই। শেয়ার তারপর হচ্ছে লিংকে যে কি? ওখানে নিচে আছে দেখেন, রেস্ট্রিক্টেড অর এনিওয়ান ক্যান হুম। শেয়ার, ওই রকম একটা অপশন আছে দেখেন। ভাই আমি তো একটু বাইরে, আমি মোবাইল দিয়ে শেয়ার করলাম জাস্ট পিএনজি ফাইলগুলো ভাই। আচ্ছা, বাসায় যেয়ে কর, বাইরে বাসায় যাবে, কাজ করতে হবে না, বাসায় যান তাড়াতাড়ি, বাসায় যেয়ে কাজ করেন। জি ভাই। তাহলে ভাই এই লেয়ারের উপর সিলেক্ট করা শুরু করলাম। হ্যাঁ, আর সাদা কালো যখন করবেন কালো রং, তখন যেন ওই লেয়ার মার্কসের ওই ঘরটা সিলেক্ট থাকে, এটা দেখতে হবে আপনাকে। আচ্ছা ভাই। কারণ এমনিতে তো আর কোনো লেয়ার কপি করতে হবে না এখন নাকি? না, কপি করতে হবে না, এই জন্য তো আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রাখছি, যাতে আমাদের যদি দরকার পড়ে ব্যাকগ্রাউন্ড লক লেয়ারটা, সেখান থেকে আমি আবার লেয়ার কপি করে নিতে পারি। জি ভাই। প্রবলেম শেয়ার দেন, প্রবলেম যার যার আছে স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন এক এক করে। ভাই এই কাজটা করবো, রিফ্লেক্ট একটা দেখবো, শ্যাডো। কি করবেন? রিফ্লেকশন শ্যাডো হ্যাঁ, ইয়া করেন, এটা জুম আউট, মানে এটা ছোট করে নেন, ট্রান্সফর্ম করে ছোট করে নেন। কন্ট্রোল টি চাপতেছি কিন্তু পুরা এই পুরাটাই হবে, আপনি তো এটা বড়টাই হবে। পুরাটার কাজ যে এটা, আপনার তো এটা আলাদা আর্টবোর্ড না, তাই না? সো পুরাটাই তো এখন কি সিলেক্ট করবো? হবে। আপনি আলাদা এখন একটা কি আর্টবোর্ডে করবো? নেন, এটা একটা সাদা আর্টবোর্ডে নেন, একটা সাদা আর্টবোর্ড নেন আগে, এটা আর্টবোর্ড ভাই, এটা না লেয়ার না, সাদা আলাদা একটা আর্টবোর্ড নেন। নিউ, নিউ করেন, নিউ, হ্যাঁ, ওকে করে দেন, ক্রিয়েট করেন, এইখানে এটা নিয়ে আসেন, টেনে নিয়ে আসেন। এটা একটু এখন জুম করে নেবেন, এখন একটু রিফ্লেকশন করে নেন, তারপর আপনার মতো করে আপনি জুম করে নিন। ভাই এটা সাইজটা বড় করবো, করেন, এখন করেন। রিফ্লেক্ট করবো ওকে কিভাবে? করেন, ওকে। আচ্ছা, এখন কন্ট্রোল জে চাপে ওটাকে কপি করে নেন। চাপছি। আচ্ছা, কপি হয়েছে না? এখন হচ্ছে কি করবেন, কপি এই অংশটুক আমি চাই যে একটা অংশ আমার নিচের দিকে আসবে, তো আমি ওই অংশটাকে আগে না, এখন আপনি হচ্ছে ট্রান্সফর্মে যান, ইডেট, ইডেটে গিয়ে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, ফ্লিপ, ভার্টিক্যালি করেন, ভার্টিক্যাল, ফ্লিপ ভার্টিক্যাল, সবার শেষেরটা দেখেন উল্টা পাশে হয়েছে না? এখন নিচের দিকে নিয়ে আসেন, এরো কি দিয়ে, এরো কি দিয়ে, হ্যাঁ। আর একটু নিচে, আর একবার হয়েছে। আচ্ছা, এখন একটা কাজ করেন, আপনি এটার অপাসিটিটা কমায় দেন, ওকে, রাখেন, এরকম রাখবো রাখেন। এখন এই লেয়ার মার্কসের কালোটা, ইয়া সাদা কালো ঘরটা ক্লিক করেন একটা, এটাতে। ওইটারই, হ্যাঁ, হয়েছে। এখন হচ্ছে ইয়া নেন, ব্রাশ টুল নেন, ব্রাশ তুললেন।
এবার কালো রংটা ফরগ্রাউন্ড ইয়াতে ফরগ্রাউন্ডে সিলেক্ট করেন, উপরে কালো রংটা। কি ব্রাশ টুল না পেন টুল? ব্রাশ টুল এটা। না পেন টুল নিছিল আগে। আচ্ছা, নিচে তো ছিলই, সুইপ করে নিলেই হইতো। আরো নিচে, আরো নিচে নেন, ব্রাশ আরো নিচে নেন, ব্রাশ আরো নিচের দিকে নেন। হ্যাঁ, ইয়া করেন তো একটু। আচ্ছা সফট আছে, ওকে করেন করেন, আস্তে আস্তে ইয়া করেন। অত এই না, অত না, অত পার্সেন্টেজটা না, অত কত না, কত অত না, নেব? অত 20 দূর না, 30? অত দূর না। আপনার মাথার দিকটা রিফ্লেকশন মাথার দিকটা নেবে না, ঠিক আছে? মাথার দিকটা হচ্ছে আপনার থাকবে না, এটা আস্তে আস্তে উপরের দিক, মানে উপর থেকে আস্তে আস্তে মিশে যাবে, এরকম লাগে যেন। মানে আপনি যতটুকু এটা মিশাচ্ছেন তার থেকে একটু কম উপরের টুক মিশাবেন, তার থেকে একটু কম উপরের টুক মিশাবেন, কিন্তু শেষের টুক একদমই থাকবে এরকম। শ্যাডো সেক্ষেত্রে কি পুরোটাই থাকবে? অবজেক্টের শ্যাডো কি পুরোটাই থাকবে? না, পুরোটা কেন থাকে? রিফ্লেকশনে কি আমরা যখন একটা জিনিস রাখি, আপনি যদি পুরোটা রাখতে চান রাখেন, যদি আপনার গ্লাস মনে করেন যে গ্লাসে রাখছেন সেই গ্লাসটা পরিষ্কার ওইরকম, তাহলে পুরোটাই থাকবে। এরকম কি রাখবো? আপনার কি মনে হচ্ছে এটা রিয়েল? যদি মনে হয় তাহলে রাখেন। না, এইটাই প্রবলেম, মনে করতে পারি না। জুম আউট করেন, জুম আউট, আরেকটু মিশান। আচ্ছা, এইটার কয়েক রকম হয় বুঝছেন, এটা হচ্ছে গ্লাসের উপর ডিপেন্ড করে, যে গ্লাসের উপর রাখা আছে, যে জায়গার উপর রাখা আছে। তো জায়গাটা যদি এরকম রিফ্লেক্টেড হয়, যে প্রচুর মানে খুব ভালোভাবে রিফ্লেক্ট করে, তাহলে আপনার পুরোটাই দেখা যায়। আর যদি এরকম জায়গা হয় যে না, শুধু ওই রিফ্লেক্টেড কম করে, তাহলে শুধু নিচের মনে করেন যে হাঁসের অর্ধেকটা ধরেন, অর্ধেকটা অর্ধেকটা দেখা যাবে, বাকি অর্ধেকটা দেখা যাচ্ছে না, বাকি অর্ধেকটা আস্তে আস্তে মিশে গেছে, এরকম হতে পারে। ঠিক আছে, মুভ টুল নিলেন গাম্বা। এখন এখন আস্তে আরো আস্তে মিশাই দিয়ে অর্ধেক পর্যন্ত, অর্ধেকে যেন ইয়া থাকে, অল্প অল্প দেখা যায়, অর্ধেক জায়গা পর্যন্ত। হ্যাঁ, আর নিচের টুক মিশাই দেন, হয়েছে। এখন নিচের টুক মিশাই দেন, তো নিচের টুক একদম মিশাই দেন বারবার ঘষে। এইটা একটা ব্যাপার আছে। এখন জুম আউট করেন তো, আরেকটু আরেকটু মিশবে মনে হয়, দেখতে খারাপ লাগতেছে। ওকে, ডান 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 ডান। এটা একটু নিচে নামায় দেন, ট্রান্সফর্ম করে একটু নিচে নামায় দেন তো। অত না, আরেকবার উপরে দেন। এখন জুম আউট করেন তো, ছোট করেন ইমেজটা। হ্যাঁ দেখি, ছোট করে। মনে হচ্ছে কি না বেশি হয়ে গেছে মিশানো? একটু বেশি হয়েছে মনে হয়। বেশি হয়ে গেছে এখন একটু মনে হচ্ছে, তাহলে সাদা রং করে দেন, অপাসিটি বাড়াই দেবো? সাদা রং করে দেন। না না, মিশানো মিশানো জায়গাটা বেশি হয়ে গেছে, সাদা রং করে দেন ওই জায়গাটা। ও বাবা, একটু একটু করে করতে হবে, পুরাটা নেওয়া যাবে না তো। পুরাটা তো ওটা আপনার ছবি সহ চলে আসতেছে। সেটাই তো। পুরাটা না, একটু একটু করে করতে হবে, আপনি জুম করে একটু একটু করে ওই জায়গাগুলো করেন। অত বড় না, ছোট করে নেন, ছোট করে নেন ব্রাশ, এখন করেন। কালো রঙগুলো ধরতেছে না, একটা কাজ করেন আপনি, আগের ছবিটা যান তো, আগের ছবিটা, আগের আগের ছবি, মানে আগের যেটাতে করছেন কাজটা, এডিট করছেন যেটাতে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন যেটাতে। পিকচারে যাব? এটা তো আরেক নতুন ডকুমেন্ট না, আপনি যেখানে রিমুভ করছেন কাজটা, আগের পাশের পাশের পিকচারটা যান। হ্যাঁ, এই তো রিমুভ করাই আছে, এখন এটা পিএনজি সেভ করেন, ব্যাকগ্রাউন্ডটা উঠে দেন, কালো ব্যাকগ্রাউন্ড উঠে দেন। হ্যাঁ, এখন পিএনজি সেভ করেন। নিচে এখন এই পিএনজি এই পিকচারটা নিয়ে কাজ করেন, তাহলে আর ব্যাকগ্রাউন্ড ধরবে না, কারণ অলরেডি শুধু এটা পিএনজি আছে। এটা কেটে দেবো? এলে কেটে দেন, কেটে দিয়ে আবার পিএনজিটা নেন নতুন করে, নিয়ে কাজ করেন, এটাও তাহলে কেটে আর দেবো? প্রবলেম হবে না।
এটা কেটে দেবো? হ্যাঁ, এটাও কেটে দিতে পারেন, এটার কাজ নেই। সেভ করছেন এটা? এটা সেভ করা হয়নি। পিএসডি সেভ করেন, যা করবেন পিএসডি সেভ করে রাখবেন। ফটোশপে কেটে দিলেন? ভুলে কেটে নি। ভাই হুম। এখন এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড বসাই দিতে পারেন, সাদা ব্যাকগ্রাউন্ড। একটা লেয়ার নেবো? হ্যাঁ, নেন। এটা যেহেতু পিএনজি, এটার পিছনে আর ব্যাকগ্রাউন্ড নাই, এখন এটা সাদা করে দেন এটা। বা কালো যদি রাখতে চান কালোই রাখেন, ইচ্ছা আপনার। কালো রং করে দেন। হইলো না কেন? কন্ট্রোল ব্যাক স্পেস চাপেন। ওটা তো আপনি রং সিলেক্ট করলেন, কালো তো করেন নাই, নিচে পাঠায় দেন লেয়ারটা। লেয়ারটা নিচে পাঠায় দেন, কালো লেয়ারটা যেটা উপরে থাকবে সেটা দেখা যাবে। আন্ডু করলেন কেন? ওই সব ভুলাই ফেলতেছি। আরে রিল্যাক্স। এখন হচ্ছে উপরের লেয়ারটা ছোট ট্রান্সফর্ম করে ছোট করে নেন, উপরের লেয়ার ওয়ানটা হুম, ট্রান্সফর্ম লেয়ার করেন, ওয়ানটা ট্রান্সফর্ম করেন, ছোট করে নেন। কন্ট্রোল টি, ছোট করে নেন। আর একটু নিচের দিকে নিয়ে আসেন তো, নিচের দিকে নিয়ে আসেন। ওকে। এখন ওই ইন্টার চেপে এখন কিভাবে ট্রান্সফর্ম করতে বলছিলাম ওইভাবে করেন, শুরু করেন আবার। কন্ট্রোল জে, দেন এডিট, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মাঝে অ্যারো কি দিয়ে নিচে নিয়ে আসেন। আরেকটু উপরে, আর একটা উপরে, হ্যাঁ থাক। এখন এটা অপোসিটি কমাই দেন শুধু। আরেকটু বেশি হয়েছে মেবি, না না আরেকটু কম। মনে হচ্ছে এরকম জুম আউট আর করেন একটু তো। কমাবো। ওকে। মনে হচ্ছে। হুম, হয়েছে। ব্যাকগ্রাউন্ড এখন আপনি ব্রাশ যেটা ইচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালো ইয়েটা যেটা ব্যাকগ্রাউন্ড ইচ্ছা নিয়ে নেন, ওইভাবে নিয়ে কাজ করতে পারবেন। এখন ব্রাশ টুল নিবো? লাগবে না, এ তো মনেই হচ্ছে এভাবে রিয়েল তো আছেই, আর করতে হবে না। যাচ্ছে। এবার হচ্ছে যে আমি এখানে কোনো একটা কারণবশত আমি এখানে কোনো একটা জিনিস সাপোজ আমি এইটা আমি এখান থেকে নিব না, এইটা আমার বেশি চলে আসছে, এইটা আমি সাপোজ আর এটা যদি আমি মানে না নেই অথবা আমার ব্যাকগ্রাউন্ডটা যদি এটা নিচে পড়ে যায় তাহলে এটা আমি রিকালেক্ট করবো কিভাবে ভাই? এই জন্য তো লেয়ার মাস্ক করতে হবে আমাদের। যে লেয়ার মাস্ক করলে যদি আমার এই জায়গাটা মিসিং হয়ে যায়, তাহলে আমি ওই জায়গাটা আবার সাদা রং করে দিলে আমি চলে আসবে আবার। যেমন ধরেন আপনি ওই জায়গাটা কেটে দেন, পেন্টুল নিব? আপনার কিন্তু সাদা এখনো একটা ইয়া দেখা যাচ্ছে, এই সাদা সাদা এগুলো সাদা সাদা দুটো অংশ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড, এগুলো রিমুভ হবে। আপনি কি দেখতে পাচ্ছেন সাদা সাদা আপনার পুরো পুরো ছবির মধ্যে সাদা অংশ দুটো দেখতে পাচ্ছেন? নিচে নিচে জুম আউট করেন, জুম আউট করেন, জুম আউট। জুম আউট কর। আরো আরো। এই পুরো কালা, এই যে প্রোডাক্টটার মধ্যে সাদা সাদা দুটো অংশ দেখতে পাচ্ছেন? ভাই এই যে এখানে একটা আর এই যে এখানে একটা আছে। হ্যাঁ, এগুলো প্রোডাক্ট না, এগুলো ব্যাকগ্রাউন্ড, এগুলো রিমুভ করতে হবে। করেন, ওটা রিমুভ করেন, জুম করে ওটা আচ্ছা ভাই রিমুভ আমি করেন। বলছিলাম যে জুম, যদি আমি এখানে বেশি রিমুভ করে ফেলি তখন আমি কিভাবে ওইটা ওটাই তো নিয়ে দেখাইতে আমি চাচ্ছি ভাই, এই সাদা অংশটুকু রিমুভ করেন আগে। ওকে জুম করেন, জুম করে সাদা অংশ রিমুভ করেন। হুম, এটুক এটুক সিলেক্ট করে নেন আগে।
ভাই কন্ট্রোল এন্টার। তো কি হয়েছে এটার? এখনো অ্যাড হয়নি। অ্যাড করেন। এই যে গোল চিহ্ন চলে আসে অ্যাড করলে, হ্যাঁ আসছে, হয়েছে না? এখন ধরেন সাপোজ এই হ্যাঁ ভাই। অংশটুক বেশি আসছে আপনার, সাপোজ এই অংশটুক আপনি হারাই ফেলছেন, মানে এখন হারাই ফেলেন আগে, মানে এটা কালো রং করে দেন। ওই লেয়ার মার্কসে যান, লেয়ার মার্কসটা সিলেক্ট করেন, লেয়ার থেকে লেয়ার মার্কসের ঘরটা সিলেক্ট করেন, হ্যাঁ ভাই, চল এখন কালো করে দেন এই এখান জায়গাটা, থেকে। কালো রং করে দেন, ওই সিলেকশনের জায়গাটুকু কালো রং করে দেন। ভাই এখন হচ্ছে না কেন? ভাই কি কন্ট্রোল চাপতেছেন, কি চাপতেছেন? কন্ট্রোল ব্যাকে আপনি কি চাপলেন, হইল না কেন? কন্ট্রোল কন্ট্রোল ব্যাক স্পেস চাপলাম কিন্তু হলো না কেন? কন্ট্রোল ব্যাক স্পেস চাপছেন? হ্যাঁ আচ্ছা ব্রাশ এটা দিয়ে তো কালার আমাদের করেন দেখি, ব্রাশ দিয়ে কালার করেন দেখি, কালো রংটা নেন আগে, উপরে ফরগ্রাউন্ডে কালো রং নেন। এখন ব্রাশ নেন তো দেখি, এখন ওই সিলের জায়গাটায় ব্রাশ করেন তো, ব্রাশ টুল নেন, ওটা ব্রাশ টুল ভাই। ইরেজার টুল ইরেজার টুল নিয়ে রাখছেন, জুম করেন, জুম করে ইয়া করে বড় করে নেন ওটা। হ্যাঁ এখন ব্রাশ করেন দেখি কালো রং হয় কিনা। আপনার ব্যাকগ্রাউন্ড brush তো সব হচ্ছে অন না। করা, তাহলে কেমনে শো করবে তাও একটা কথা। নিচের ব্যাকগ্রাউন্ড গুলো চোখ অন করা কেন? ও আচ্ছা এটা চলে গেছে এখন ভাই ব্যাকগ্রাউন্ড, গেছে ওকে। তো ভাই। এখন হ্যাঁ। ডিসিলেক্ট করেন, হ্যাঁ কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, হইছে? হ্যাঁ ভাই ডিসলেট হয়ে গেছে। সাপোজ হ্যাঁ ভাই ডিসলেট হয়ে গেছে। ওকে, সাপোজ এই জায়গাটা আপনার ভুলে ডিলিট হয়ে গেছে, ওকে, সাপোজ এই অংশটুকু আপনার ভুলে ডিলিট হয়ে গেছে, হ্যাঁ এখন এই অংশটুকু আপনারা আপনি ফিরে পেতে চান, সাদা কালার নেন, ফরগ্রাউন্ডে সাদা কালার নেন, এই যে হ্যাঁ নিচে ভাই। যে কালো রংটা আছে টুলবারে, ফরগ্রাউন্ড উপরের কালারটা সাদা কালার নেন, ওটা সাদা কালার না, সাদা নেন। ওকে করেন। হ্যাঁ ভাই নিয়েছি এবার সাদা কালার। ব্রাশ টুল নেন, ভাই এই কালারটা আমি হোয়াইট নিব না, এটা এই কালারটা হোয়াইট হ্যাঁ নিব হ্যাঁ না। হ্যাঁ উপরেরটা হোয়াইট, ব্রাশ টুল নিব। ব্রাশ ভাই টুল নেন। আপনার কথা আমি বুঝতেছিলাম না ভাই। আচ্ছা নেটওয়ার্ক প্রবলেমের জন্য মনে হয় কথা এইভাবে বেশি যাচ্ছে। ব্রাশ টুল নিচ্ছেন? হ্যাঁ এখন ওই জায়গাটা হ্যাঁ একটু ভাই হালকা ব্রাশ টুল নিয়েছি। লেয়ার মার্কসের কাজ হইলো সাদা জায়গাগুলো দেখা যাবে, সাদা রঙের জায়গাগুলো দেখা যাবে, কালো রঙের জায়গা দেখা যাবে না। আপনি যদি এই জায়গা আবার ফিরে পাইতে চান, মানে এই জায়গাটা ভুলে আপনার মিস্টেক, ভুলবশত ডিলিট হয়ে গেছে, চলে গেছে, আপনি এই জায়গাটা ফেরত আনতে যাচ্ছেন, তার মানে এখানে আপনাকে সাদা কালার করতে হবে, তাহলে ফেরত চলে আসবে। করে দেখেন সাদা কালার, ওই জায়গাটুকু সাদা বড় করে নেন, ব্রাশটা বড় করে নেন, ব্রাশ সাইজটা চলে আসছে, দেখেন তো জায়গাটা। হ্যাঁ ভাই চলে আসছে। হ্যাঁ হ্যাঁ এইটাই চলে হলো আসছে। কথা, যদি ভুলবশত আপনার কিছু ডিলিট হয়ে যায় তো আপনি সেই জায়গাটা কি করবেন, সাদা কালার করে দেবেন, কারণ আমাদের লেয়ার মার্কস করা আছে, সো আমাদের ভুলে কিছু ডিলিট হইলে সেই জায়গাটা আমরা এবার ফেরত পাবো। ওকে আচ্ছা আমাকে একটু কার্ভ জায়গাগুলো দেখাবেন আপনার, এই যে ব্যাকগ্রাউন্ড যে সিলেক্ট করছেন, আমি একটু কার্ভ জায়গাগুলো দেখবো আপনার, এই যে বাঁকা বাঁকা জায়গাগুলো, যে অংশগুলো বাঁকা 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 হয়েছে উপরে, হ্যাঁ উপরে যান, এইগুলো হ্যাঁ বাঁকা জায়গাগুলো একটু দেখবো। ভাই এগুলো কি আবার কাটতে হবে এইগুলা? সাদা অংশগুলো তো দেখা যাবে না। আচ্ছা আপনার কি পুরোটারই এরকম অবস্থা, সাদা জায়গা? আচ্ছা এই ছবিটা আপনার ড্রাইভে আপলোড করা আছে, এই ছবিটা আমাকে কি দিছেন? ভাই আমি আপলোড করিনি, এখনো আপলোড করি নাই। এই ছবিটা আমার ড্রাইভে আপলোড করে দেন তো এখনই। আমি কি করে দেবো, ওই যে আপনার পিএনজি দিব হ্যাঁ না এই ছবির পিএইচডি পিএনজিটা দেন দিব? আমাকে, পিএনজিটা দেন এই ছবির।
ড্রাইভে ভাইয়া জাস্ট তোর পিএনজি ভাই আপনার আপনার মেইলটা ভাইয়া। পিএনজি আপনার ড্রাইভে আপলোড করে ওই ড্রাইভের লিংকটা আমাকে দেন। ও আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। প্রবলেমটা কালকে থেকে হইতেছে। আচ্ছা, উপরে যে সাব মেনু আছে, সাব মেনু চেনেন? জি। মেনুর নিচে সাব মেনু, ওখানে পেনের পাশে দেখেন শেপ লেখা আছে। পেনের পাশে পেন টুলের একেবারে কিনারে শেপ লেখা আছে, শেপ পাশে শেপটা মানে পাত করে দেন, পাত। আচ্ছা ওকে, এটা যেহেতু সিলেক্ট হইছে তো এটার কাজ হইছে। এখন আপনি এটা লেয়ার ম্যাক্সে যান, লেয়ার ম্যাক্সটা সিলেক্ট করেন, লেয়ার মার্কস ওই সাদা কালো অংশটুকু সিলেক্ট করেন ভাই। আর এটা কালো করে দেন এই জায়গাটা। জাস্ট দিয়ে কেন কন্ট্রোল ব্যাকে সুইচ চাপলে কালো হবে না? আপনার কালার নিচে আছে না কালো রংটা, এটা জানতেন না আপনি? ভুলে যায় খালি কাজ করতে গেলে। আচ্ছা জুম করেন দেখি। ওকে, শুনেন, প্রত্যেকটা কাজ করবেন আর সেভ করবেন। একবার একবার সেভ করার পর কন্ট্রোল এস চাপলে বারবার সেভ হইতে থাকবে। এমনটা যেন না হয় হুট করে এখন কারেন্ট গেল বা আপনার ফটোশপ ক্রাশ খাইলো, আপনার এত সুন্দর কাজটা নষ্ট হয়ে গেল। ভালো হয়েছে। ইয়া করেন, এখন এগুলা ওগুলা এখন ওগুলা আস্তে ধীরে করতে হবে, ওগুলা আস্তে ধীরে করেন, সমস্যা নাই। এটা এগুলো প্র্যাকটিস হবে বেশি আপনাদের। আচ্ছা যাই হোক, এটা সেভ করেন, বুঝছেন? প্রত্যেকটা কাজ করেন আর সেভ করেন। এক্সেপশনাল একদম কিছু, ওই কিছুগুলো আমরা অন্যগুলো দিয়ে করব। চুলের কাজটা দেখাবেন তো ভাই, চুলের কাজটা যে কোনো মডেলের ছবি ব্যাকগ্রাউন্ড যদি ইয়া করি ওই কাজগুলো হয় না। কোনটার? মানুষের চুল চুল মাথার হেয়ার চুল। মাস্কিং দেরি আছে। আপনার আগে এই ব্যাকগ্রাউন্ড প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ডগুলো করেন, তারপর হেয়ার মাস্কিং এ যাব। এগুলো আগে কমপ্লিট করেন। শেয়ার দিছি কালকে, কতবার করে শেয়ার কাটে যায়। রাতে অনেক প্যারা হয়েছে আমার। এই আপনার জন্য আর একটা ওই যে ম্যাডামের জন্য কালকে রাত 3টা বাজছে। শেয়ার কি হয়েছে? শেয়ার হইছে, এখন ফটোশপ দেখান। এই হলো ফটোশপ। দেখি লাল এই নীল কালার কই থেকে কি হয়। কিছুক্ষণ নেওয়ার পর লাস্টের দিকে পরে তো আনইনস্টল দিয়ে দিছিলাম। একটু জুম করেন তো ওই জায়গাটা, যে জায়গাটু কাটলেন। ওহো, সাথে এই আছে। জায়গায় কি কোন, এই জায়গায় কি কোনাচি ছিল? আপনি যে হুট করে কেটে দিলেন, এই জায়গাটা কার্ভ আছে না কোনাচি আছে? কার্ভ। তাহলে আপনি কাটলেন কেন হ্যান্ডেলটা ছোট না করে? হ্যান্ডেলটা ছোট করে নিতে হবে, ওই জায়গাটা সমান করে নিয়ে হ্যান্ডেল ছোট করে নিতে হবে। আর বলা হয়েছে যে যতটুক জুম করতে পারবেন ততটুক জুম করে কাজ করেন। এত দূর থেকে দেখা যায় না যে আসলে অ্যাঙ্কর মানে পয়েন্ট কোনটা। জুম করে নিয়ে কাজ করেন, আরো জুম করেন। আপনি ধরতেই পারবেন না, পরে আবার দেখা গেলো আরেকটা লেয়ার নিয়ে চেক করবেন, তখন দেখবেন যে সাদা সাদা ভাব দেখাই যাচ্ছে। এইখানে দেখছেন আরো ঢেউ আছে। এটা তো সমান সমান ঢেউ না কিন্তু, এটা কোনটা? এটা কিন্তু সমান এই কার্ভ না। এর মধ্যে আঁকা বাঁকা এইখানে। আছে কিছু কিছু জায়গা। আচ্ছা করেন আগে, তারপর হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারবেন। আপনার কি ইয়া হয়, সিলেকশন নেয় পেন টুল নেওয়ার পরে? হ্যাঁ মনে হয় দেখেন না ফাঁকা হয়ে থাকে। তো হয়েছে, সিলেকশন নিলে তো প্রবলেম কি? তাহলে কালো সাদা কালো কি হয় হোক, অন্য কালার কি হয় হোক, সিলেকশন তো নিচ্ছে। এটা তো কোর্স করা যাইতো না তো। জুম করে নিয়ে কাজ করেন ভাই, অন্তর ভাই, এভাবে বুঝবেন না, বুঝছেন? এভাবে হবে না কাজ। এই দেখেন এই জায়গাটা সাদা আসছে, এই জায়গাটা আপনাকে আবার কাজ করতে হবে। আর জুম করে নিলে এই জায়গাগুলো আর কাজ করতে হইতো না। এই এই মানে তখন ছোট ছোট পয়েন্ট ধরে ধরে কাজ করা আচ্ছা লাগবে, এই করেন তো। করেন 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 আপনি। এটা তো হচ্ছে না। অত বড় কার্ভ না ওইটা। আচ্ছা আপন ভাই, হ্যাঁ
পেন টুলের যে রাবার ব্যান্ডটা আছে ভাই, যেটা আমরা নিয়ে কাজ করতে সুবিধা হয়, ওটার কালারটা কি চেঞ্জ করা যায়? ওখানে কালার হ্যাঁ চেঞ্জ করা যায় তো। ওটা কোনখান থেকে use করা যায় ভাই? ওই সেটিং এর ওখানে উপরে যে অটো অ্যাড সিলেক্ট অ্যাড অর ডিলিট লেখা আছে সাব মেনুতে, হ্যাঁ ভাই, ওখানের ওখান মধ্যেই তো থেকে। আছে কালারটা। আচ্ছা ভাই। এটা এটা মাথা সোজা করে দেন, এটা অন্তর ভাই এই হ্যান্ডেলের হুম মাথা ওই পাথ অনুযায়ী সোজা করে দেন আগে, না হলে এটা বাঁকা আসবেই। হ্যাঁ সোজা করে দেন, তারপর ওইটা এখন সোজা করেন। আরো সোজা যাবে, প্রোডাক্ট কাটা গেছে। দেখেন জুম করেন, ওই জায়গা জুম করেন, জুম করে এখন ঠিক আছে। হ্যান্ডেল সোজা করে নেন, মানে পাথ অনুযায়ী এই সোজা এই করে নেন। হ্যান্ডেলটা আমার 5 সোজা করে পাথ নেবই তো। সোজা করে নেন, হ্যাঁ তাহলে আপনার ওই ওই কার্ভটা ইয়া হবে, মানে সোজা যাবে পাথটা। আমার ডেস্কটপ আসা না আসা পর্যন্ত এটা দিয়ে এটা অনেক স্লো কাজ করে, ফটোশপ কেন জানি প্রচুর স্লো। তা আপনি 2020 কেন চালাচ্ছেন? CS6 চালান, না লো ভার্সন চালান। ভাবলাম 8 জিবি র্যাম লাগানো আছে চলবে, ওখানে না ইলাস্ট্রেটর হয় না, চললো কিন্তু আপনার ফটোশপ কোর i3 এর উপরে থাকতে হয়, 8 জিবি র্যাম থাকতে হয়, SSD কার্ড থাকতে হয়, না হলে ভালো করে চলে না। এসএসডিও লাগা আছে অবশ্য। আপনি কোরাই 3 নাকি কোরাই 5? কোরাই 3টা ওটা নেবে না, অত বড় কার্ড নেবে না। এই আগে জন্য এখানে ভাই কত আগে দেখেন কোনটুক নিচ্ছে, সে অনুযায়ী কার্ভ নেবেন। এখন ওই মাথা ধরেন, এখন ওই পাশে যান, ধরে টেনে টানেন ওই এই ওই মানে হ্যাঁ ঢেউটার ওই মাথায় যান, হ্যাঁ এখন টানেন ওখান থেকে টানেন। এইভাবে পারফেক্টলি নিতে হবে বুঝছেন, ছোট ছোট করে পারফেক্টলি নিতে হবে, না হলে ওই এগুলো ছোট আসে না। ছোট কালকে চেয়ারটা নিয়ে ধরছি, সেভ করলাম, পরে অর্ধেক রাস্তায় নাই কাজ, ওই কামাল জন্য হয়ে গেছে। একটু করে নেবেন আর সেভ দাঁত করবেন, লাগছে, কাজ করবেন না সেভ ওইটা করবেন। ভুল হয়েছে আমার, আমার চেয়ারটা করতে অনেকক্ষণ লাগছিল, নাই কাজ পুরো শেষ হয়ে গেছে ওটা। না আজকে আবার কোন লাল নীল কালার হচ্ছে না, কার গতকালে যে অমি আপু দেখছে রেইনবো কালার হয়ে গেছিল পেন্টুল। আচ্ছা হোক, এখন ওটা হচ্ছে ওইটার শেপ নেওয়া ছিল, আর হচ্ছে স্ট্রোক কালার দেওয়া ছিল, এই জন্য এরকম হচ্ছিল। ও হয়তো বা আচ্ছা ওইটা কাজ ছিল করেন সমস্যা, তাহলে, পরে এটা রিফ্লেক্টের আপনি সমস্যা আবার সমাধান হয়ে গেছে। এটা কাজ করতে থাকেন তাহলে, আপনি স্ক্রিন অফ দিয়ে কাজ করেন। আচ্ছা দেখা যাচ্ছে আমার? জি ভাই। আচ্ছা এই যে ফাঁকা, এই যে কিছু অংশ দেখতে পাচ্ছেন না সাদা সাদা আছে, জি ভাই। কিছু অংশ দেখতে পাচ্ছি। তো এখানে একটা ব্যাপার আছে, আমি যখনই আহ, এখানে থাম্বনেইলে কন্ট্রোল চেপে থাম্বনেইলে একটা ক্লিক করব, এটা কিন্তু সিলেকশন নিয়ে নেবে এইভাবে, এটা তো জানেন আপনারা নিয়ে নেয়, তাই না? জি দাদা জানি। হুম। জানি। এখন কথা হইলো গিয়া, ধরেন যে আমার এই কিছু অংশ ভিতর দিকে ঢুকে গেছে বা বাইরে চলে গেছে, মানে আমার এইটা ধরেন একটু বাইরে চলে আসছে বা একটু ভিতরে ঢুকে গেছে, যেমন সে এইটা সাদা কালারটা কই গেল, এই যে সাদা কালারটা, এই অংশটুক সিলেকশন কিন্তু বাইরে চলে আসছে, দেখছেন? জি জি ভাই। ভাই। তো এইটার ক্ষেত্রে কি করা যায়, এইটার ক্ষেত্রে আমার এটা সিলেকশন করার পরে এই সিলেক্ট অপশনে আসবেন, দেন মডিফাই, সিলেক্ট মডিফাই, এখানে কয়েকটা অপশন আছে, এখানে হচ্ছে স্মুথ আছে, এক্সপান্ড আছে, কন্ট্রাক্ট আছে, ফেদার আছে। তো আমরা এক্সপান্ড আর কন্ট্রাক্টটা নিয়ে কাজ করব। এক্সপান্ড মানে হচ্ছে সেটাকে বৃদ্ধি করবে আরো, মানে আরো বাড়াবে সিলেকশনটাকে, কন্ট্রাক্ট মানে ভিতরের দিকে ঢুকাই দিবে। ওকে, তো আমি দেখেন আমি এই জায়গাটা দিয়ে দেখাই, এই যে সিলেকশনটা আছে, এখন আমি এখন সিলেক্টে যাব, মডিফাই করব, আর আমি এটাকে কন্টাক্ট মানে ভিতর দিকে নিয়ে দিতে চাই সিলেকশনটা। কন্টাক্ট কতটুক 1 পিক্সেল করে দিই, 1 পিক্সেল, এই দেখেন 1 পিক্সেল ভিতরে ঢুকে গেছে সিলেকশনটা। জি ভাই। তো এইভাবে করে আপনার সিলেকশনটাকে এইভাবে আপনি সিলেক্ট করে ভিতরের দিকে নিতে পারবেন। নিয়ে ধরেন যে আমার এই জায়গাগুলো দরকার নেই, বাইরের এই জায়গাগুলো আমার আর দরকার নেই, এই জায়গাগুলো দরকার নেই, তো কি করবেন, এটাকে লেয়ার মার্কস করা থাকবে, জাস্ট লেয়ার মার্কস করে দেন, এই জায়গাগুলো নাই হয়ে গেছে। ভাই সেক্ষেত্রে কি পুরো অবজেক্টটার এক
নিবে হ্যাঁ পুরো অবজেক্টটা যে মানে পিক্সেল করে ভিতরে নিবে। হ্যাঁ, পুরো অবজেক্টটারই 1 পিক্সেল ভিতরে ঢুকাই দিবে। এখন এটাও যদি এখন না করতে চান, সিলেক্ট আছে। আচ্ছা, আমি আগে এটার একটা লেয়ার মাস্ক আমারটা করে নেই। প্রত্যেকটা জায়গায় প্রবলেম, এক জায়গায় প্রবলেম, সেক্ষেত্রে কি করবো? আমি আগে এটার লেয়ার মাস্ক করে নিই একটা। ওকে, এখন ধরেন এই জায়গাটা চাপলাম, এরকম আসলো। আমি এই সাদা অংশগুলো কাটতে চাই, এই সাদা অংশগুলা। তো আমি সিলেক্টে যাব, মডিফাই যাব, কন্ট্যাক্টে যাব, 1 পিক্সেল ভিতরে ঢুকাই দেবো। এই ভিতরে ঢুকে গেল। এই যে সাদা সাদা অংশগুলো এখন দেখা যাচ্ছে বাইরে, দেখেন তো এখন সাদা অংশগুলো বাইরে দেখা যাচ্ছে কিনা সিলেক্টের? ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওটা কি প্রত্যেকটারে ঢুকে যাবে নাকি প্রত্যেক পুরো পিক্সেলে একটা করে ঢুকে পুরো যাবে? প্রোডাক্টেরই ঢুকে যাবে 1 পিক্সেল ভিতরে। সব সাইড থেকে। হ্যাঁ, এখন কথা হলো আমার তো সব সাইড দরকার নেই, আমার তো খালি কিছু সাইড হ্যাঁ দরকার হ্যাঁ, সেটাই এভাবে তো করার, বলতেছি। তাই না? মানে হুম পুরোটা হুম। না, যেমন এই জায়গাটা পারফেক্টলি নিছে, তো এই জায়গা তো আমার দরকার নাই। এই জায়গাটা আবার পারফেক্টলি নেয়নি, এই সাদা অংশটুকু। দেন আমি কি করব, এই জায়গাটাকে আমার কি করলে দেখা যাবে না বলেন তো? ওই ইয়া এটাকে যে কালো করে কালো দেওয়া করে দিতে লাগবে। হবে, লেয়ার মাস্কে কালো রং করে কালো। দিতে হবে। এই যে কালো রংটা আছে, এখন সিলেক্ট কি আছে সেটা আমাকে বলেন, প্রোডাক্ট না ব্যাকগ্রাউন্ড? প্রোডাক্ট সিলেক্ট আছে। প্রোডাক্ট সিলেক্ট থাকলে আমি যদি কালো রং করি, মানে আমরা কিছু কাজ করতে গেলে সিলেক্টের ভিতরে কাজ হবে না বাইরে কাজ হবে? ভিতরে কাজ হবে, তাই না? কিন্তু এটা তো সিলেক্ট করা আছে, কিন্তু আমার তো কাজ দরকার বাইরে, তাহলে কি করব? ইনভার্স সিলেক্ট করা লাগবে। ইনভার্ট সিলেক্ট করতে হবে, কন্ট্রোল শিফট আই। ইনভার্ট সিলেক্ট হয়ে গেছে, দেখেন। এই দেখেন, ইনভার্ট সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, আমার যে অংশগুলো দরকার নাই, আমি সুন্দরভাবে ব্রাশ টুলটা নেব, ব্রাশ টুলটা নেব। অপাসিটি 100 থাকবে না ভাই? হ্যাঁ অপাসিটি 100 থাকবে। হ্যাঁ, ব্রাশ টুলটা নেব। এইটার হচ্ছে ফেদারটা, এটা হচ্ছে হার্ডনেসটা 0 করে দেব। এই যেগুলো দরকার নেই সেগুলো এইভাবে কালার করে দেব। যে অংশটা দরকার নেই আমার, যেমন এই অংশটা ঠিক আছে, এটার দরকার নাই। এইটা একটু এরকম আছে, এটা করে দিলাম। এই জায়গাটা একটু, এই জায়গাটা একটু, এগুলা ঠিক আছে। এই জায়গায় সাদা আসছে। লেয়ার মার্কসিংয়ের মজাই ভাই এটা। হ্যাঁ, ইচ্ছা মতো, মানে আপনার ভুল হইলে আপনি সেটা ঠিক করে নিতে পারবেন। এই এটা কার প্রোডাক্ট ছিল জানো, ভুলে গেলাম। নাজমুল ভাই, নাজমুল এটা সাকিব হচ্ছে নাজমুস সাকিব ভাই। ভাই, বুঝছেন কাজটা? এটা আপনি এখন করতে পারবেন। জি ভাই। এই যে যে হ্যাঁ ভাই, অংশগুলো করতে দেখেন, পারবো। যে অংশগুলো আমার বাড়তি আসছে, সাদা অংশ আছে, আমি সেগুলোকে মিশিয়ে দিচ্ছি। কিন্তু কাজ করবেন একটু জুম করে নিয়ে কাজ করুন, দূর থেকে না এগুলো দেখা যায় না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তো দেখি অনেক কাজ। ব্যাকগ্রাউন্ড এইগুলো যদি ভালো করে শেখেন, তারপরে দেখবেন বাকি কাজগুলো এমনি পারতেছেন। দেখেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডগুলোর সাদা অংশগুলো রিমুভ হয়ে যাচ্ছে শুধু। ঠিক আছে, তাহলে এইভাবে করে সেই কাজটা আপনি ক্লিয়ার করে নেবেন। আপনাদের যাদের এই প্রবলেমগুলো আছে, মানে আপনাদের পেন টুলে যদি পারফেক্টলি নিচ্ছেন, জুম করে করে অবশ্যই নেবেন সিলেকশন। তারপরে যদি কোনো জায়গায় এরকম মিস্টেক হয়, যে কোনো এক দুই জায়গা হলে তো পেন টুল দিয়ে আপনি করতে পারবেন, এত সিলেকশন করে মডিফাই করে করতে হবে না। কিন্তু যদি বেশ কিছু জায়গা হয়, যেমন এই যে এই পিকচারটা হয়েছে, অনেকগুলো বর্ডার এরকম, বর্ডারে অনেক জায়গায় এরকম, তখন আপনি মডিফাই করে এই কাজটা করে নিতে পারবেন।
ঠিক আছে, তাহলে আপনারা একটু এইটা ট্রাই করেন, ঠিক আছে? আপনারা একটা প্রোডাক্ট নেবেন, নিয়ে একটু সিলেক্ট করে নেন, সিলেক্ট করে নিয়ে মডিফাই করবেন। এই যে এটা করলাম। এখন যদি মনে করি যে আমার এটা বেশি প্রোডাক্ট কাটা হয়ে গেছে, তাহলে আমি সিলেক্টরে যাব, মডিফাই যাব, দেন এক্সপান্ড করব। এক্সপান্ড করে দেখেন 1 পিক্সেল এক্সপান্ড করা মানে, আচ্ছা এখন তো ব্যাকগ্রাউন্ড আছে আমার, সরি আমার তো এখন প্রোডাক্ট সিলেক্ট নাই, আমার এখন হচ্ছে এখন কি সিলেক্ট আছে, প্রোডাক্ট সিলেক্ট আছে এখন। তাহলে দেন আমি যদি মনে করেন আমার এইটা যে অংশটা বেশি হয়ে গেছে, মানে ঝুঁকে গেছে বেশি, তাহলে সিলেক্ট যে মডিফাই এক্সপান্ড, 1 পিক্সেল এক্সপান্ড করে দেন, দেখেন বাইরে চলে আসছে। দেন আপনি যদি এই জায়গায় সাদা রং করে দেন, তাহলে এই অংশটা আবার দেখতে পারবেন। এই যে সাদা রংগুলো আবার দেখেন ভেসে উঠতেছে। এটা একটু প্র্যাকটিস করেন আপনারা, একটা ছবি নিয়ে এরকম করে লেয়ার মাস্ক করে প্র্যাকটিস করেন। আচ্ছা ভাই, হ্যালো, কেউ একটু স্ক্রিন শেয়ার। জুম করেন, শোনেন ওই উপরের যে পার্টটুক কাটছেন ওইটুক জুম করেন। ওকে, এই নিচের লেয়ারটা ইয়া করেন তো, এখন নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অন করেন। হ্যাঁ, এখন মাঝের লেয়ারটা অফ করেন তো। ওইটা কি ব্যাকগ্রাউন্ড ছিল না প্রোডাক্ট ছিল? দেখেন ব্যাকগ্রাউন্ড না, ওটা প্রোডাক্ট। ব্যাকগ্রাউন্ড থাকলে সাদা থাকতো বা ওই কালো শ্যাডো থাকতো, ওইটা সাদার মতো লাগছে। কাটা। নিচের অংশটুক দেখেন, ওটার নিচের অংশটুক দেখেন, নিচেও আছে ওইরকম। নিচে আসেন একটু, এই দেখেন এই অংশটা দেখছেন, এখানেও একটু কাটা আছে। এইটুক জায়গা ভাই, হ্যাঁ ওই রকম, উপরের জায়গাটা ওই রকম হবে। তাহলে এটা নিতে হবে হ্যাঁ ওই আবার। জায়গাটুক সাদা নিতে হবে কেন, ওই জায়গাটুক মার্ক করেন, নিচের লেয়ারটা মার্ক করে রাখেন, মার্ক করে টোরে সাদা করে দেন। এই নিচের লেয়ারটা লেয়ারটা মার্ক অন করেন, করতে হবে। পেন টুল দিয়ে ওটা নিতে হবে। করেন অন। হ্যাঁ এখন হচ্ছে পেন টুল দিয়ে ওটুক মার্ক করে নিন, বাইরে দিয়ে মার্ক করে নেন, হয়ে যাবে। হ্যাঁ সিলেক্ট করেন, লেয়ার মার্কসে দিয়ে সাদা করে দেন। এখন ইয়াটা অফ করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড, নিচের ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিতে পারেন। এই কি চাপতে হয় জানি ভাই, মনে নিচের আসে ব্যাকগ্রাউন্ডটা অফ যাইতে। করে দেন বলতেছি। আচ্ছা আপনি কি করতে চান? আমি এটা ফিল আপ করবো, ফিল আপ করবেন, দেখা ফিল আপ যাবে। করার জন্য কোথায় মানে কোন লেয়ারে যাইতে হবে আগে? এইখানে আসতে লেয়ার মার্কস, ওইটা না, সাদা কালো অংশে। হ্যাঁ সাদা লেয়ার কালো মার্কসে গিয়ে অংশে কি আছে। করলে, কি কালার করলে এটা দেখা যাবে? একটা সাদা সাদা কালার। সাদা কালার আপনার টুলবারে কোথায় আছে, ফরগ্রাউন্ডে না ব্যাকগ্রাউন্ডে? ফরগ্রাউন্ড, উপরে আছে। হ্যাঁ তাহলে কি করতে হবে, কি বোতাম চাপতে হবে? ব্যাকগ্রাউন্ড। আরে একটা চাপলে এক জায়গায় থাকলেই হয়, উপরে বা নিচে এক জায়গায় থাকলেই হয়। উপরে থাকলে কি চাপতে হয় আর নিচে থাকলে কি চাপতে হয়? কন্ট্রোল ডিলিট, অল্টার ডিলিট না, কে আছে, কে বলবে? কন্ট্রোল ব্যাক স্পেস একটা, আর কন্ট্রোল আপনার অল্টার ব্যাক স্পেস একটা, হ্যাঁ অল্টার ব্যাক স্পেস। ব্যাগ দুইটা অপশন। এখন দুইটা দিয়ে ট্রাই করে দেখেন যদি বুঝছেন? কানেক্ট তাহলে থাকে না। উপরেরটা হচ্ছে অল্টার ব্যাক স্পেস আর নিচেরটা মানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। হয়েছে এখন? আপনি এই যে পাতের কাটাগুলা, এই যে আপনার অ্যাশ কালারের পাতটার যে কাটাগুলা, সেগুলো একটু চেক করেন। অ্যাশ কালারেরটা, হ্যাঁ ওই যে উপরে, না না উপরে যে অংশগুলো কাটছেন কার্ভ করে, নিচের ব্যাকগ্রাউন্ডটা দেন তো কি। ও আচ্ছা ওগুলো কাটাই আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। অন্তর ভাই একটু ইয়া করেন তো, অফ করেন তো। মাফ করে দিচ্ছি। আপন ভাই, হ্যাঁ আচ্ছা এগুলো বাহির পাশে দুই পাশে করলাম, ভিতরগুলোও কি করতে হবে হ্যাঁ ভিতরগুলো করেন, প্র্যাকটিস হবে। এই পেন টুল দিয়ে? হ্যাঁ পেন টুল দিয়েই। আগে ওটা লেয়ার মাস্ক করে নেন, আগে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেন। এটা আগে যে সিলেকশন নিছেন এটারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেন আগে। ইন্টার চাপেন, কন্ট্রোল ইন্টার। হ্যাঁ এটার লেয়ার মাস্ক করেন। আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা তুলে দেন, নিচের ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেন। হ্যাঁ
এখন এটা আগে এই শোনেন, পিএইচডি আগে সেভ করে রাখেন, কাজ করছেন না এখন পিএইচডি সেভ করেন আগে, না হলে হুট PhD? যদি হঠাৎ করে আপনার ফটোশপটা ক্র্যাশ খায় তাহলে কিন্তু এত বড় কাজ করলেন এতক্ষণ ধরা পুরোটা কিন্তু চলে যাবে। PhD আচ্ছা তাহলে এখন একটু করে কাজ করবেন, কন্ট্রোল এস চেপে চেপে সেভ করে রাখবেন, তাহলে আপনার ওই প্রবলেমটা হবে না। এটার উপরে ব্যাকগ্রাউন্ডের কাজটা করব। হ্যাঁ এখন এই যে একটু সিলেক্ট করবেন আর কালো রং করে দেবেন, সিলেক্ট করবেন আর কালো রং করে দেবেন, মানে এগুলো সিলেক্ট করেন সবগুলো একসাথে, সব সিলেক্ট করে কালো রং করে দেন, চলে যাবে। নিউ নিব। না না লাগবে না, ওখানেই হবে। পেন টুলে সিলেক্ট করবেন। কি দিয়ে? আপনি কি দিয়ে সিলেক্ট করছেন এতক্ষণ? পেন টুল, পেন টুল। ফটোশপের মধ্যে ডিরেক্ট সিলেকশন টুল নাই। আছে। কি করবেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে? জাহিদ ভাই এটা কিন্তু কার্ভ, ভাই কাটাকাটি করা যাবে না। কাটতেছি না তো, ও না, ওই হ্যান্ডেলগুলো কাটা যাবে না কিন্তু, এটাই বললাম, এটা কিন্তু কার্ভ। আমি কখনোই হ্যান্ডেল কাটি না ভাই। হুম। হ্যান্ডেল বাঁকা বাঁকা করে হ্যাঁ ঠিক আছে, এখন নিচেরটা নেন, আরো একটা নেন। এটাও নিব। নেন একসাথে, জয় যে কয়েকটা নিতে পারেন একসাথে নেন, নিয়ে টেক করেন। এটা সাপোজ দেখা নিতে যাচ্ছে, আমি এটা কাজটা করতেছি তাড়াহুড়ো করে, তো তাড়াহুড়ো করে করবো না, আরো ভালো করে করবো। এটা হচ্ছে সিকোলটা কোন দিক দিয়ে গেছে সেই অনুযায়ী কার্ভ নেবেন, ওকে? আচ্ছা এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, অনেক জায়গায় বোঝা যায় না, দেখা যায় না, সেই জায়গা বুঝে নিতে হবে আপনাকে যে এই দিক দিয়ে গেছে। এখন কন্ট্রোল ইন্টার চাপেন, এই দুটা মনে করেন কন্ট্রোল চাপেন। এখন ব্ল্যাক কালার, কন্ট্রোল ব্যাক স্পেস চাপেন, ব্ল্যাক হয়ে যাবে যেহেতু ব্ল্যাকটা আপনার নিচে আছে, চলে গেছে ব্যাকগ্রাউন্ড। এখন ডিসিলেক্ট করে আবার নতুন করে করতে পারেন, সমস্যা নেই, এখন বাকিগুলো এইভাবে করতে পারেন। ঠিক আছে, বুঝছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এইভাবে করবেন, এগুলো হচ্ছে এগুলো প্র্যাকটিস হবে আপনার, আর দেখবেন যে প্রোডাক্ট যেন কাটা না পড়ে। হুম। এগুলো কেমন হয়েছে একটু দেখেন তো। নিচে একটা ইয়া দেন, নিচে একটা নীল কালার লেয়ার নেন, নিউ লেয়ার নিয়ে। আসতেছে না কেন? অল্টার ব্যাক স্পেস, ওটা তো আপনি কালার সিলেক্ট করলেন, লেয়ারটার কালার নিতে হবে না? এইটাই আমার মনে হয়। এবার ইয়া আচ্ছা আচ্ছা ইয়া করেন তো আপনি, ব্যাকগ্রাউন্ডটা একটু সিলেক্ট করেন তো, নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা। আচ্ছা এখন ওই ইয়াটা অফ করে দেন তো, উপরে ওই নীল কালারটা অফ করে দেন। এবার কন্ট্রোল চেপে লেয়ার মার্কস একটা ক্লিক করেন, জুম করেন। আচ্ছা এখন এখন এক এক করে সাইডটা আমাকে দেখান, সরা সরা সাইডটা দেখান। এটা কিন্তু কি সরতেছে, আপনি অল্টার চেপে সরাচ্ছেন কেন? তাহলে স্পেস চেপে সরাবেন হ্যান্ড টুল দিয়ে, অল্টার চেপে চললে তো প্রোডাক্টটা সরে যায় ওই জায়গা থেকে। হ্যাঁ এখন জুম করে করে দেখান এই জায়গাগুলা, দেখি এই জায়গাটা জুম করেন তো, নিচের জায়গাটা প্রোডাক্ট কাটা পড়ছে। এখানে হ্যাঁ আপনার মনে হয় না ওখানে ওইটার সিকলটা কি ওই রকম? না 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 এই পাশে। এই পাশে আপনার কার্ভটাও কাটা পড়ছে, এই যে অ্যাশ কালারের যে ইয়াটা, জুম করে দেখেন ওখানেও কাটা পড়ছে। এটা হ্যাঁ জুম করেন, এটা কিভাবে? জুম করেন, কন্ট্রোল, হ্যাঁ অলটা চেপে ইয়া হুইল ঘুরাইলেও, আপনার মাউসের হুইল ঘুরাইলেও হচ্ছে জুম হবে, জুম ইন আউট হবে। অলটা চেপে মাউসের হুইল ঘুরাইলেও জুম ইন আউট হবে। হ্যাঁ হ্যাঁ আমি জানি তো। হ্যাঁ এখন এটা ঠিক করব কিভাবে? ঠিক করবেন, আর দেখেন আগে কোথায় কোথায় প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা এখন যদি আপনি ধরেন সাপোজ ওইটাই যদি ঠিক করতে চান তাহলে আপনাকে দেখাই দিই, ডিসিলেক্ট করেন, কন্ট্রোল ডি, ওই জায়গাটুকু আবার নেন, ওই জায়গাটুকু শুধু ওই যে জায়গাটুকু মিসিং হয়েছে ওই জায়গাটুকু সিলেক্ট নেন পেন টুল দিয়ে।
আরো উপরে, আরো উপরে। ওটা তো শ্যাডো। জাহিদ ভাই হ্যাং মারছেন নাকি? না, শুনতে পাচ্ছি। আচ্ছা এখন এইরকম আচ্ছা নিলেন না, এখন হচ্ছে ইয়ারটুক নেন, এই যে ওই ওই লোহার ওইটুকু উপর দিয়ে আসেন, ওই উপর দিয়ে সিলেকশনটা নিয়ে আসেন, পেন্টুলটা নিয়ে আসেন ক্লিক করে করে। উপর দিয়ে, উপর দিয়েই, ওই ওই কালো অংশটার উপর দিয়েই। মানে একটা কাজ করেন, শোনেন, যে বর্ডারটা গেছে আপনার মিসিং হয়েছে, পুরো ওই জায়গাটুক নেন, যে জায়গাটুক মিসিং হয়েছে। আপনি দেখলেন না কোন জায়গায় মিসিং হয়েছে আপনার? যদি না বোঝেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা আরেকবার অফ করে দিয়ে তাহলে চেক গোল করে করেন। নিব, ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিয়ে চেক করেন, ব্যাকগ্রাউন্ড ইয়াটা, লেয়ারটা অফ করেন। অনেক স্লো আসতেছে এখানে, দেখা যাচ্ছে অনেক স্লো। অফ কখন করছেন দেখাই যাচ্ছে না এখনো। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অফ হইছে? না ভাই। না ভাই, তাহলে না আদি দাঁড়াই রইছে। হ হ্যাং মারছে। পলক ভাই আমার নেটওয়ার্ক। ভাই হ্যাঁ। হ্যাঁ নেটওয়ার্ক ভাই, দেখা প্রবলেম। যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি, বলেন। ভাই, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিন্তু আপনি স্ক্রিন হ্যাং হয়ে কি আছে। করবো এখন বলেন? বাকি আমি আবার সবাই কি ট্রাই করতেছেন ওটা? হুম। আচ্ছা লেয়ারটা অফ করেন আগে। হ্যাঁ দেখেন তো কোন জায়গাটা মিসিং হয়েছে আপনার। আবার ব্যাকগ্রাউন্ড ইয়েটা দেন, এখানে হ্যাঁ একটা ওই option জায়গাটুক মিসিং না, শুধু অতটুক মার্ক করে নেন যে জায়গাটুক মিসিং, মিসিংটুক মার্ক করেন। বুঝতে পারছেন কি কথাটা আমার? হ্যাঁ মিসিংটুক মার্ক হ্যাঁ, করেন। বুঝতে পারছি। করছি। ইয়ার মানে সিলেকশন নেন, ওটা ওই খালি কি ওটা তো বর্ডারটা নিলেন, ওই জায়গাটুক পুরাটা নেন। জাহিদ ভাই, আমি আসলে বুঝতেছি না নেট শুরু প্রবলেম ভাই। ভাই কোনটা কোন নিব। জায়গাটুক মিসিং, একটা জায়গা সিলেক্ট করতে পারেন কি? কোনো একটা জায়গা সিলেক্ট করতে পারেন? যেমন আপনি এই পুরো ব্রেসলেটটা সিলেক্ট করলেন না, পেন্ডুল দিয়ে পুরো ব্রেসলেটটা সিলেক্ট করছেন না, হুম হুম, তাহলে এক জায়গা থেকে ঘুরে এসে আপনি আরেক জায়গায় সিলেক্ট করছেন না, তাহলে এই হ্যাঁ এই করছি তো। অংশটুকু, এই রডের যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু পুরোটা সিলেক্ট করেন। খালি তো আপনি একটা সাইডে একটা বর্ডার দিলেন। এইরকম। ওই সাদা অংশটুকু ধরলেন যে, আবার সাদা অংশটুকু লাগবে না তো আমাদের, সাদা অংশ বাদে ধরেন। হ্যাঁ এইভাবে নেন কিন্তু সাদা অংশ বাদে নেন, সাদা অংশটা ঘুরেন না, ওটা তো ব্যাকগ্রাউন্ড। এ হইল না ভাই। আচ্ছা নেন নেন নেন, এটা করলে বুঝতে পারবেন। কন্ট্রোল ইন্টার চাবেন, দেখেন আপনি কতটুকু সিলেক্ট করছেন। করেন। কই সিলেকশন আসে না কেন? হ্যাঁ ভাই, সিলেকশন আসে না কেন? আসছে কি দেখেন তো? না তো। দিছি তো। হ্যাঁ আসছে এখন নিয়ে। লেয়ার মাস্কে যান, লেয়ার মাস্কে। কন্ট্রোল ইন্টার চাপতে বললেন না? হ্যাঁ আসছে, লেয়ার মাস্কে যান। আপনার নেটটা অনেক স্লো, এই জন্য এই অবস্থা আসতেছে। এবার ব্যাকগ্রাউন্ড কপিটা উঠে দেন তো। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের চোখটা অফ করে দেন। আচ্ছা এখন হচ্ছে ওই জায়গাটা যদি আপনি দেখতে চান তাহলে সাদা করতে হবে। সাদা মানে হচ্ছে সাদা উপরে আছে, তাহলে আপনি অল্টার ব্যাক স্পেস চাপেন। আচ্ছা এখন কন্ট্রোল ডি চাপেন। হুম ভাই, চাপছি। আচ্ছা এখন দেখেন তো আপনার রডটা কি পুরোটা আসলো না অর্ধেক আসছে?
না পুরোটা আসে নাই, আমি তো বুঝতে পুরাটা তো পারতেছি আপনি আপনি সিলেক্টই করেননি, প্রজেক্টরটা আসবে করায় কিভাবে? দেখান, এই আমি জন্য দিয়ে তো দেবো। বলছি ওই জায়গাটুকু এখন কি পুরাটা সিলেক্ট করেন, যে জায়গাটুকু মিসিং ওই জায়গাটুকু পুরা না সিলেক্ট করলে তো পুরো আসবে না। আমি বুঝতে বুঝতে পারছেন কি এবার? পারছি। এখন কি এই পর্যন্তই ঠিক আছে? না তো এটা কিভাবে ঠিক থাকে? মাঝের মাঝের অংশটুকু কে নেবে? এইটা ঠিক নাই, এটা ঠিক নাই, আমি ঠিক করতেছি আবার। হ্যাঁ ঠিক করেন, এইভাবে ঠিক করবেন যে ওই মাঝের ওই মানে যে অংশটুকু মিসিং আপনার পুরো ওই অংশটুকুই ধরবেন। কন্ট্রোল ডি চেপে কাজ করেন। আচ্ছা আন্ডু করলে করেন, হ্যাঁ আবার ওই জায়গাটুকু নেন। যে জায়গাটুকু সিলেক্ট করতে হবে পুরোটাই ওই জায়গা সিলেক্ট করতে হবে, যে জায়গাটুকু নেবেন। নেন। এবার এই ডটটার উপর দিয়ে ভাই দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ এখন আচ্ছা দেন, এখন সিলেক্ট করে এখন করে দেখেন তো কি অবস্থা ওইভাবে। কন্ট্রোল ইন্টার দেন কালার দেন লেয়ার মাস্কে।